আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 91তম ব্যাচ। আজকে আপনাদের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা ফেসবুক মার্কেটিং এর অ্যাডভান্স মেথড সম্পর্কে জানব। তো লাস্ট ক্লাসে আপনাদেরকে ট্র্যাডিশনাল অ্যাডভার্টাইজিং মেথডটা দেখানো হয়েছিল, যেটাকে বুস্টিং বলা হয়। তো আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। এটা হচ্ছে ফেসবুকের ফেসবুক মার্কেটিং এর বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের অ্যাডভান্স মেথড। আচ্ছা, তো আপনাদের মধ্য থেকে ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। আচ্ছা, মিনহাজুল শান্ত, মাইক্রোফোন আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ল্যাপটপে জয়েন আছেন? জি ম্যাম। আপনার ফেসবুক তো ইয়ে আছে, লগ ইন অবস্থায় আছে, তাই না? জি জি ম্যাম। স্ক্রিনটা শেয়ার করে দেন। আচ্ছা শান্ত, আমি হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। শুভ, স্ক্রিনে দাগাবেন না, স্ক্রিনটা ক্লিন করেন। মিনহাজুল, আরেকবার হচ্ছে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি মাউসটা ছেড়ে দেন। ইনতাজ আলী, স্ক্রিনে কেন দাগাচ্ছেন? মিনহাজুল, আরেকবার স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনে কেউ দাগাবেন না। স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। একটা ট্যাব নেন তো এখান থেকে, এই যে প্লাস বাটনে ক্লিক করে একটা ট্যাব নেন। আমার এখান থেকে রিমোট কাজ করছে না। শান্ত, একটা ট্যাব নেন, প্লাস বাটনে ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করেন। আচ্ছা, তো আমরা হচ্ছে টাইপ করব। আপনার ওখান থেকে রিমোট কাজ করে না কেন? আমরা সার্চ করব বিজনেস.facebook.com/ওভারভিউ।
এটা লিখে আমরা হচ্ছে সার্চ করব। আপনার কি পোর্টফোলিও তৈরি করা আছে নাকি আগে থেকে? তো আমরা এই লিঙ্কে যাওয়ার পর ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এই অপশনটাতে যাব। তো এখান থেকে হচ্ছে আমরা পোর্টফোলিও তৈরি করব। আচ্ছা, তার আগে একটু বলে নেই, আমরা যেই প্ল্যাটফর্মে আছি সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মেটা বিজনেস সুইট। তো মেটা বিজনেস সুইটে আমরা হচ্ছে একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করব, বা হচ্ছে এটাকে বিজনেস অ্যাকাউন্টও বলা হয়। বিজনেস পোর্টফোলিও বা বিজনেস অ্যাকাউন্ট বলা হয়। তো এটা আমাদের কি কাজে লাগবে সেটা একটু বলি। মেটা আমাদের জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে যেন আমরা হচ্ছে আহ, একটা জায়গা থেকে হচ্ছে সমস্ত কাজগুলো করতে পারি। মানে ফেসবুক মার্কেটিং এর যত কাজ আছে সবগুলো কাজ একটা প্ল্যাটফর্ম থেকে করার জন্য মেটা এই মানে জায়গাটা তৈরি করে দিয়েছে। এখান থেকে আপনি নতুনভাবে পেজ ক্রিয়েট করতে পারবেন, আপনার যে এক্সিস্টিং পেজগুলো আছে সেগুলোকে অ্যাড করতে পারবেন। আবার আপনার ক্লায়েন্ট কিভাবে হচ্ছে আপনাকে হায়ার করবে, আপনাকে কিভাবে তার পেজের অ্যাক্সেস দিবে, আহ, সেটা এই প্ল্যাটফর্ম থেকে করা যায়। আবার হচ্ছে ধরুন আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করবো। অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমাদের ব্যাংকের ডিটেইলসটা অ্যাড করা থাকবে। তো এখান থেকে অ্যাড ক্যাম্পেইনের অ্যাডভান্স ওয়েতে অ্যাড ক্যাম্পেইনের কাজটাও করা যাচ্ছে। পাশাপাশি এখান থেকে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করে একই সাথে চাইলে ইনস্টাগ্রামেও অ্যাড ক্যাম্পেইন করা যায়। ঠিক আছে, তো এই 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 প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মেটা বিজনেস সুইট। আর মেটা বিজনেস সুইটের মধ্যে আমরা হচ্ছে একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করব। ঠিক আছে, বিজনেস যেটা তৈরি করব সেটার নাম হচ্ছে বিজনেস পোর্টফোলিও। তো পোর্টফোলিও তৈরির জন্য আমাদের শুরুতে লাগছে হচ্ছে একটা নাম। তো আচ্ছা, কি ব্যাপার, স্ক্রিনে আপনারা এত অ্যানোটেট করছেন কেন? একটু সতর্ক হওয়া যাচ্ছে না? আহ, মিনহাজ, আপনার ক্রিয়েট করা একটা পেজের নাম এখানে লেখেন। ঠিক আছে, তো এখানে পোর্টফোলিও নেমের জায়গায় আমরা হচ্ছে আমাদের যে পেজগুলো আছে এই পেজের নামটা এখানে দিব। এরপর এখানে হচ্ছে অ্যান্টারিও কন্ট্যাক্ট ইনফো। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আছে। তো ফার্স্ট নেম লাস্ট নেমটা আমাদের এনআইডি কার্ড অনুসারে হবে। আর যারা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর কাজ করতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের ফেসবুক আইডি নামটা এনআইডি অনুসারে হতে হবে। কারণ এখানে আপনার এনআইডি ভেরিফিকেশন চাইবে। এনআইডি ভেরিফিকেশনে আপনার হচ্ছে প্রোফাইল পিকচার আর হচ্ছে নামটা, এই দুটো জিনিস যেন ম্যাচ করে। সেজন্য হচ্ছে অরিজিনাল ইনফরমেশন দিয়ে ফেসবুক আইডিও সেট আপ করবেন। পাশাপাশি এখানে যেই ইনফরমেশন চাচ্ছে, লাস্ট নেম ফার্স্ট নেম চাচ্ছে, সেটাও হচ্ছে আমরা আমাদের এনআইডি অনুসারে দিব। দিয়ে দেন মিনহাজ, আপনার নাম লেখেন। আচ্ছা, এরপর এখানে একটা ইমেইল অ্যাড্রেস আমরা দিব। দিয়ে এখান থেকে ক্রিয়েট অপশনে যাব। নেক্সট করে দিব।
নেক্সট করে দেই। নো। তো এখান থেকে আমরা হচ্ছে এটা নেক্সট করব, কনফার্ম করে দিব। ব্যাস। তো এখানে আমাদের হচ্ছে এই মেটা বিজনেস সুইটে আমরা একটা মেটা বিজনেস পোর্টফোলিও তৈরি করে নিলাম। তো এখানে দেখেন যে পোর্টফোলিও কোনটা, এটা কিভাবে বুঝবেন? এই যে দেখেন যেটার পাশে এরকম সেটিংস, বিজনেস সেটিংস এর আইকনটা থাকবে, সেটাই হচ্ছে আমাদের পোর্টফোলিও। ঠিক আছে, এই আইকনটা যেখানে থাকবে সেটাকে পোর্টফোলিও, মানে সেটাই হচ্ছে পোর্টফোলিও। এখন বিষয় হচ্ছে আমরা মানে আমাদের একটা ফেসবুক আইডি বা মেটা বিজনেস সুইট থেকে আমরা হচ্ছে চারটা পোর্টফোলিও তৈরি করতে পারি। চারটার বেশি পোর্টফোলিও তৈরি করা যায় না। এই যে আমি যেটা দেখালাম আপনাদেরকে, এখান থেকে এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে গিয়ে আপনারা হচ্ছে মাত্র চারটা পোর্টফোলিও তৈরি করতে পারবেন, এর বেশি না। তা এখন হচ্ছে প্র্যাকটিস পারপাস একটা ক্রিয়েট করেন, একটা বা খুব বেশি প্রয়োজন মনে করলে দুইটা করেন, আর দুইটা রেখে দেন। হচ্ছে যখন প্রফেশনালি কাজ করবেন তখন এগুলোকে কাজে লাগাবেন। আচ্ছা, ঠিক আছে মিনহাজুল, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি, এরপর আমি আমার স্ক্রিন থেকে দেখাচ্ছি। তো আমি পোর্টফোলিও সেট আপ করার লিঙ্কটা আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি। চাইলে লিঙ্কটা কপি করে কোথাও সংরক্ষণ করতে পারেন। এখন কেউ হচ্ছে আমার সাথে সাথে ক্লাস প্র্যাকটিস করবেন না, কেউ এটা সেট আপ করার চেষ্টা করবেন না। ঠিক আছে, ক্লাসে মনোযোগী হন, ক্লাসে আমি কি বলছি সেটা হচ্ছে ভালোভাবে বুঝে নেন। আজকের ক্লাসটা একটু বড় হবে এবং অ্যাডভান্স লেভেলের হবে। মনোযোগ দিয়ে শুনবেন, বারবার করে রেকর্ডিংটা শুনবেন, তাহলে আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি বলেছি যে একটা মেটা বিজনেস সুইট থেকে বা বিজনেস ম্যানেজার থেকে আমরা চারটা পোর্টফোলিও তৈরি করতে পারি। তো এর বেশি কেউ সেট আপ করবেন না। আর যাদের নাম, যাদের ফেসবুক আইডির নাম এনআইডি অনুসারে নাই, অবশ্যই আপনাদের ফেসবুক আইডির নামটা এনআইডি যেরকম যেভাবে আছে ঠিক সেভাবে হচ্ছে সেট আপ করে নেবেন। কারণ এখানে আপনার হচ্ছে ভেরিফিকেশন চাইবে। ঠিক আছে, এখানে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন চাইবে। তখন আমাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড দিয়ে বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনোটা দিয়ে হচ্ছে এখানে ভেরিফিকেশন করতে হয়। তো সেক্ষেত্রে আপনার ফেসবুক প্রোফাইলের নামটা যদি ম্যাচ না করে তাহলে আপনারা প্রবলেম ফেস করবেন ভেরিফিকেশনে। ঠিক আছে, তো আমি যে কথাগুলো বললাম ভালো মতো শুনে বুঝে তারপর হচ্ছে কাজগুলো করবেন। আচ্ছা, এটা একটু দেখাই দিই আপনাদেরকে। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমার পোর্টফোলিও। ঠিক আছে, বিজনেস সেটিংস যেটা থাকবে এটাই হচ্ছে পোর্টফোলিও। তো আমরা একটু সেটিংসটা দেখি। তো সেটিংসটা শিখে রাখেন, এখানে আপাতত আপনাদের কোনো কাজ নেই। ঠিক আছে, কিন্তু সেটিংসটা আপনার জানা প্রয়োজন। কারণ বায়াররা যখন আমাদেরকে হায়ার করবে তখন কিভাবে হচ্ছে আমাদেরকে অ্যাক্সেস গুলো দিবে সেটা জানার জন্য হলেও আপনার সেটিংসটা জানার প্রয়োজন। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের এখন কোনো কাজ নেই। ও, আরেকটা বিষয় বলে রাখি, যখনই আমরা হচ্ছে এখানে মেটা বিজনেস সুইটে হচ্ছে আমাদের পোর্টফোলিও, এই হোমওয়ার্ক করো আয়াত, আমার দেখেন তোর হোমওয়ার্কটা কি একটু বসান। তো যখনই হচ্ছে আমরা এই পোর্টফোলিওটা সেট আপ করতে যাব, অবশ্যই আমাদের ডিভাইসে ফেসবুকটা লগ ইন অবস্থায় থাকতে হবে। ঠিক আছে, আপনি যেই ডিভাইস থেকে হচ্ছে বা যেই ব্রাউজার থেকে হচ্ছে কাজ করছেন সেই ব্রাউজারে আপনার ফেসবুকটা লগ ইন অবস্থায় থাকতে হবে।
যদি লগ ইন না থাকেন তখন আপনাকে বলবে যে লগ ইন করে নিতে। ঠিক আছে? তো সেফ হচ্ছে আপনি আগে লগ ইন করে নেবেন, ফেসবুকটা লগ ইন অবস্থায় রেখে তারপর হচ্ছে আমি যে লিঙ্কটা চ্যাট বক্সে দিয়েছি এই লিঙ্কে গিয়ে হচ্ছে মেটা বিজনেস পোর্টফোলিও তৈরি করে নেবেন। আচ্ছা, সেটিংসটা একটু দেখেন, সেটিংসটা জানার দরকার আছে আমাদের। শুরুতে সেটিংসে আছে হচ্ছে পিপল। তো এখানে পিপল বলতে বোঝাচ্ছে পিপল বলতে আসলে এখানে আমাদের ফ্রিল্যান্সার বা আমরা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করি আমাদেরকে বোঝায়। তো একজন বায়ার হচ্ছে আমাদেরকে এই প্রসেসে তার মানে কাজ কাজের এক্সেস দিয়ে থাকে। ঠিক আছে? তো আমরা শিখে রাখি, আমরাও যখন বড় এজেন্সি করব, আমরা যখন অন্য কাউকে হায়ার করব আমাদের বিজনেসে, তখন এই প্রসেসে হচ্ছে আমরা তাদেরকে হায়ার করব। তো এখানে যাকে আপনি হচ্ছে পিপল হিসেবে অ্যাড করতে চাচ্ছেন, তো এখানে তার ফেসবুক আইডির নাম অথবা তার বিজনেস আইডি অথবা তার ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে সার্চ করবেন। তো এখানে দেখেন ইনভাইট পিপলে যদি আমরা যাই, তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমাদেরকে সার্চ করতে হবে। ঠিক আছে? তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দেই। তো ধরুন এই ব্যক্তিকে আমি হচ্ছে হায়ার করতে চাচ্ছি। ঠিক আছে? তো তার ইমেল অ্যাড্রেসটা আমি লিখলাম, লিখে এখান থেকে তাকে কি অ্যাক্সেস দিচ্ছি, আমি তাকে টেম্পোরারি অ্যাক্সেস দিচ্ছি। তো এখান থেকে টেম্পোরারি অ্যাক্সেস দিব, দিয়ে কত তারিখ পর্যন্ত অ্যাক্সেসটা এক্সপায়ার হবে সেই ডেটটা আমি দিয়ে দিচ্ছি। তো আজকে কত তারিখ? আজকে হচ্ছে 13 তারিখ। তো ধরুন 20 20 তারিখ পর গিয়ে এই এই এটা এক্সেসটা এক্সপায়ার হয়ে যাবে, এরকম একটা তারিখ দিয়ে আমরা নেক্সটে গেলাম। তো তাকে আমি কিসের এক্সেস দিচ্ছি, তাকে কি আমি ফুল কন্ট্রোল দিয়ে দিব নাকি পার্শিয়াল এক্সেস দিব? ফুল কন্ট্রোল বলতে বোঝায় যে আপনি যদি তাকে আপনার বিজনেস পোর্টফোলিওর ফুল কন্ট্রোলটা দিয়ে দেন, তো এখান থেকে সে কি করতে পারবে? অন্য কাউকে অ্যাসাইন করতে পারবে, চাইলে আপনার বিজনেস পোর্টফোলিওটা ডিলিটও করতে পারবে। ঠিক আছে? তো কখনোই কোনো বায়ার আমাদেরকে ফুল কন্ট্রোল দেয় না, বা আমরাও হচ্ছে যখন কাউকে হায়ার করব তাকে ফুল কন্ট্রোল দিব না, আমরা তাকে দিব হচ্ছে পার্শিয়াল এক্সেস। মানে কোনো একটা কাজের জন্য তাকে হচ্ছে আমরা এক্সেস দিব। তো আমি এখান থেকে তাকে হচ্ছে একটা পার্শিয়াল এক্সেস দিয়ে দিচ্ছি। ও, এখানে বেসিকটা দেওয়াই আছে, এটা অন করাই আছে, এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। এখন কোন পেজটা ম্যানেজ করার জন্য তাকে আমি হচ্ছে অ্যাসাইন করছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিই। ধরুন এই যে অন্বেষা এই পেজটা কাজ করার জন্য তাকে আমি অ্যাসাইন করছি। তো এখান থেকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি কাজের জন্য তাকে হায়ার করছি, তাকে যে আমি হায়ার করছি সে- মানে তাকে কি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য হায়ার করছি? যেমন কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে কি কি কাজ আছে? যেমন ক্রিয়েট, ম্যানেজ অর ডিলিট পোস্ট স্টোরিজ অ্যান্ড মোর অ্যাজ দ্য পেজ প্রোটেক্ট ইউর কপিরাইটেড কন্টেন্ট। তো আপনি যাকে হায়ার করছেন তাকে দিয়ে কি আপনি নিয়মিত পোস্ট করাবেন, কোনো পোস্ট ডিলিট করাতে চাচ্ছেন, স্টোরি দিতে চাচ্ছেন, তারপর কোনো কপিরাইট কন্টেন্ট হলে সেটাকে প্রোটেক্ট করা বা হচ্ছে রিমুভ করার জন্য কি তাকে অ্যাক্সেস দিচ্ছেন? যদি এটা হয় সেক্ষেত্রে আপনি এটা অন করে দেন। এছাড়া কমিউনিটি অ্যাক্টিভিটি আছে। কমিউনিটি অ্যাক্টিভিটি মানে হচ্ছে রিভিউ অ্যান্ড রেসপন্ড টু কমেন্ট। আপনার পেজে যারা কমেন্ট করবে তাদের কমেন্টের রিপ্লাই করার জন্য কি তাকে নিযুক্ত করছেন? তারপর কোনো আনওয়ান্টেড কন্টেন্ট থাকলে সেটা রিমুভ করা, কোনো কাউকে রিপোর্ট করতে হলে অ্যাক্টিভলি রিপোর্ট করা, এই কাজের জন্য যদি তাকে হায়ার করে থাকেন তাহলে সেটা আপনি অন করে দেন। আর আপনার ইনবক্সে যেই মেসেজ বা কলগুলো আসবে সেগুলো কি সে রেসপন্স করবে কিনা, এই কাজের জন্য হলে আপনি এটা অন করে দেন। ঠিক আছে? এছাড়া অ্যাড ক্যাম্পেইনের জন্য যদি আপনি তাকে অ্যাসাইন করতে চান তো অ্যাড ক্যাম্পেইন আপনি দিতে পারেন।
ঠিক আছে, রেভিনিউ দেখতে পারবে, তারপর হচ্ছে ডাটাগুলো কালেক্ট করতে পারবে, সেই কাজের জন্য হলে আপনি এটা দিয়ে দেন। ঠিক আছে। তো য- ধরুন একজন বায়ারের সাথে আমাদের আগেই আলাপ হয়ে নিয়েছে, সে শুধুমাত্র আমাদেরকে অ্যাড ক্যাম্পেইন করার জন্য হচ্ছে কাজ দিয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সে কি করবে, এখান থেকে শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইন এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে নেক্সট করবে। কোন পেজের অ্যাক্সেস দিচ্ছে, এই যে পেজ আমি সিলেক্ট করে দিয়েছি, ধরুন অন্বেষা এই পেজটা, এই পেজের অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমি কাউকে হায়ার করছি, যেমন ধরুন মিনহাজুলকে, একটু আগে যার বিজনেস আইডি আমরা তৈরি করলাম, এই মিনহাজুলকে আমি, ধরুন আমি একজন বায়ার, আমি মিনহাজুলকে কি করছি, আহ, মানে তাকে হায়ার করছি আমার এই অন্বেষা পেজটাতে অ্যাড ক্যাম্পেইন করার জন্য। তো আমি তাকে অ্যাক্সেসটা কিভাবে দিব? আচ্ছা মিনহাজুল, আপনি একটা ইমেল অ্যাড্রেস দেন তো আমাকে। এখানে আমি হচ্ছে মিনহাজুলের একটা ইমেল অ্যাড্রেস দিই। একটা ইমেল অ্যাড্রেস দেন মিনহাজুল, দ্রুত। লিংক চ্যাট বক্সে দেওয়া আছে, উপরের দিকে একটু স্ক্রল করেন, পেয়ে যাবেন। অথবা টাইপ করেও লিখতে পারেন, business.facebook.com/overview, এভাবে লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। মিনহাজুল, এত টাইম লাগছে কেন? আচ্ছা, যে কেউ আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন। মিনহাজুল দিলে ভালো হতো, কারণ তার বিজনেস আইডিটা একটু আগে ওপেন করেছি তো, দেখাতে সুবিধা হতো। আচ্ছা ধরুন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলাম আমরা, এরপর এখান থেকে হচ্ছে টাইমটা দিয়ে দিলাম, যে 20 তারিখ, দিয়ে আমরা নেক্সটে যাব। তো এখান থেকেও নেক্সটে যাব। তো ধরুন মিনহাজুলকে আমি এই অন্বেষা পেজের অ্যাড ক্যাম্পেইন করার জন্য হায়ার করছি। ঠিক আছে, তো আমি এখান থেকে অ্যাড ক্যাম্পেইন এটা ওপেন করে দিলাম, আহ, দিয়ে নিয়ে এখান থেকে নেক্সট করব। আর এখানে দেখেন ফুল কন্ট্রোল আছে, পার্শিয়াল অ্যাক্সেস আছে। তো পার্শিয়াল অ্যাক্সেস অন করলে কি হয় দেখেন, এই এই পার্থক্যটা একটু দেখে রাখেন। এখানে পার্শিয়াল অ্যাক্সেস দিলে একদম সবগুলো কাজের হচ্ছে সে অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছে বা পারমিশনটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে। আর যদি স্পেসিফিক্যালি কোনো একটা কাজ দেন, যেমন আমি একটু আগে বললাম যে আমি অ্যাড ক্যাম্পেইনের জন্য তাকে হায়ার করতে চাচ্ছি, তো অ্যাডটা আমি ওপেন করে দিলাম, দিয়ে নিয়ে আমরা হচ্ছে এখান থেকে নেক্সটে চলে যাব। তো ঠিক আছে, এখান থেকে আমরা সেন্ড ইনভিটেশনে যাই। আচ্ছা, তো ওকে করে দেই। তো এখানে দেখেন এই যে মিনহাজুলকে আমি পার্শিয়াল অ্যাক্সেস দিয়ে হচ্ছে ইনভিটেশন পাঠিয়েছি। এখন মিনহাজুল যদি এটা হচ্ছে ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে আমার যে পেজটা, অন্বেষা যে পেজটা, এই পেজের অ্যাড ক্যাম্পেইন করার অ্যাক্সেসটা মিনহাজুল পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে এই প্রসেসে একজন বায়ার আমাদেরকে তার পেজের অ্যাক্সেস দেয়, বা হচ্ছে কোনো কাজের অ্যাক্সেসটা এই প্রসেসে দিয়ে থাকে। ঠিক আছে, তো এটা আমাদের তেমন একটা কাজে লাগে না। যদি আমরা কখনো বায়ার হই তবে এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো এই প্ল্যাটফর্মটা থেকে, মানে এই একটা জায়গা থেকেই সবগুলো কাজ কিন্তু খুব ইজিলি করা যাচ্ছে। আচ্ছা, আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে? সবাই বুঝতে পেরেছেন কিনা? এই যে পিপল যেই অংশটা আমি দেখালাম, এটা সবার কাছে ক্লিয়ার কিনা? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, বিষয়টা কিন্তু সহজ, হ্যাঁ, আপনি সহজভাবে হচ্ছে বুঝে নিলে বিষয়টা সহজ হয়ে যাবে। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে বলেন, সলভ করে দিচ্ছি। আমি যতটুকু অংশ বললাম এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? না, রিপিট করব না।
এতক্ষণ আমি 28 মিনিট ক্লাস নিয়েছি, এটা রিপিট করব না। রিপিট করার তো প্রয়োজনও নাই, ভিডিও আছে, আপনি ভিডিওটা দেখে নেবেন। এই 28 মিনিট ক্লাস আবার রিপিট করা পসিবল না। আচ্ছা, ঠিক আছে। লিংক দেওয়া আছে, চ্যাট বক্সে দেওয়া আছে। এছাড়া আপনারা business.facebook.com/overview এভাবে লিখে হচ্ছে সার্চ করতে পারেন। আমি আবারও দিচ্ছি। লিংক আবারও দিলাম। এটা কোথাও সেভ করে রাখেন, অথবা আমি মুখে বলেছি, এভাবে লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, তো পিপল চলে গেল। এটা আমি বললাম যে এটা মূলত হচ্ছে বায়ারদের কাজ। আচ্ছা মিনহাজুল, আমি আপনার ইনভিটেশনটা ক্যান্সেল করে দিই, অযথা আপনাকে ঝুলিয়ে রেখে লাভ নাই। এরপর আসি হচ্ছে পার্টনার। তো পার্টনারের ক্ষেত্রে ধরুন আমাদের এই বিজনেসটা আমাদের একার পক্ষে ম্যানেজ করা পসিবল হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে এখানে পার্টনার নিতে পারি। হয় না আমাদের, যে ধরেন রিয়েল লাইফ যে বিজনেসগুলো আছে, বা ধরেন কোনো প্রোডাক্ট নিয়ে যখন আমরা বিজনেস করি, তখন অনেক সময় আমরা আমাদের বিজনেসটা একা সামলাতে পারি না, তখন আমরা কি করি, পার্টনার নিয়ে নেই, তাই না? তো এখানেও সেম। তো এখান থেকে অ্যাড পার্টনারে যাব। অ্যাড পার্টনারে দুটো অপশন আছে। প্রথমটা হচ্ছে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস। তো এটা কি দেখেন, add a new partner to give them access to work on pages, Instagram accounts, and other business assets in your business portfolio. আচ্ছা, তো আপনি হচ্ছে যে পার্টনারকে অ্যাসাইন করছেন, সে কি করতে পারছে, আপনার পেজে কাজ করতে পারছে, যে ওয়ার্ক অন পেজেস, আপনার পেজে কাজ করতে পারবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাজ করতে পারবে। এছাড়া আপনার যে আদার বিজনেস অ্যাসেট গুলো আছে, আপনার পোর্টফোলিওতে যে অ্যাসেট গুলো আছে, সেগুলো আহ, আহ, মানে সেগুলো ম্যানেজ করার বা কাজ করার এক্সেসটা সে পেয়ে যাবে, বা পারমিশনটা সে পেয়ে যাবে। The asset will remain in your portfolio and partners will only be able to work on tasks you assign to them. আচ্ছা, এখানে যে অ্যাসেট গুলো আছে, অ্যাসেট মানে কি, আমাদের এখানে পোর্টফোলিওতে অ্যাসেট বলতে বোঝায় আমাদের পেজগুলোকে, আমাদের পেজ, অ্যাড অ্যাকাউন্ট, এগুলোকে অ্যাসেট বলা হয়, বা এগুলো আমাদের সম্পদ। ঠিক আছে। তো এখানে আমাদের অ্যাসেট গুলো আমাদের পোর্টফোলিওতেও থেকে যাবে, পোর্টফোলিওতেই থেকে যাবে। ঠিক আছে, পার্টনার অ্যাসাইন করেছি বলে যে পার্টনার এগুলো নিয়ে যাবে ওইটা না, এগুলো আমাদেরই থাকবে। পার্টনার কি করতে পারবে, এই যে বি অ্যাবল টু ওয়ার্ক অন টাস্ক ইউ অ্যাসাইন টু দেম, আপনি যে টাস্কটা দিয়েছেন, সে শুধুমাত্র ওই টাস্কটা কমপ্লিট করার জন্য হচ্ছে নিযুক্ত হবে। আচ্ছা, তো পার্টনার অ্যাসাইন করার জন্য কি লাগছে, এন্টার পার্টনার বিজনেস আইডি। আপনি যাকে পার্টনার অ্যাড করবেন, ওই ব্যক্তির বিজনেস আইডিটা আপনার লাগবে। এখন বিজনেস আইডি কোথায় পাবো, দেখেন কোথায় পাবো। একটু আগে আমরা মিনহাজুলের করলাম না, বিজনেস পোর্টফোলিও তৈরি করলাম না? তো ওখানে মিনহাজুল, আপনি যদি আপনার এই লিঙ্কটা, ইউআরএলটা লক্ষ্য করেন, তাহলে দেখেন একদম সব শেষে গিয়ে বিজনেস আইডি নামে হচ্ছে বড় একটা নাম্বার আছে। ঠিক আছে। তো আমরা যখন হচ্ছে পোর্টফোলিও সেট আপ করবো, আমাদের সবারই এরকম ইউনিক বিজনেস আইডি তৈরি হবে। ঠিক আছে, এটা যেমন আমার বিজনেস আইডি, মিনহাজুলের আলাদা বিজনেস আইডি। তো যাকে আপনি পার্টনার হিসেবে অ্যাসাইন করবেন, তার বিজনেস আইডিটা আপনার লাগবে। সে আপনাকে তার এই নাম্বারটা দিবে, আপনি এখানে নাম্বারটা বসিয়ে নেক্সট করবেন। কোন অ্যাসেটের জন্য হচ্ছে তাকে অ্যাসাইন করছেন, সেই অ্যাসেটটা সিলেক্ট করে দিয়ে রিকোয়েস্ট পাঠালে তার কাছে রিকোয়েস্টটা চলে যাবে, সে এটা অ্যাপ্রুভ করে নিলে আপনার এখানে সে পার্টনার হিসেবে অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? সহজ কাজ কিন্তু। যাকে পার্টনার অ্যাড করবেন, তার শুধু এই নাম্বারটা বসাবেন, ওই ব্যক্তির ওই নাম্বারটা বসিয়ে নেক্সট করে দিবেন। করে নিয়ে হচ্ছে অ্যাসেটটা সিলেক্ট করে দিবেন, মানে পেজটা সিলেক্ট করে দিবেন, কাজটা সিলেক্ট করে দিবেন, ব্যাস, তার কাছে ইনভিটেশনটা চলে যাবে। তো
এই গেল একটা আহ, বিষয়। আরেকটা হচ্ছে আজকে পার্টনার টু অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেটস। আচ্ছা, এটা কি দেখেন, আজকে পার্টনার টু অ্যাসাইন বিজনেস অ্যাসেটস টু ইউ। Adding a partner allows you to request access to a partner's business assets like pages or pixels. You may also request access to their credit line. You will not be added to their business portfolio. Ready to get started? আচ্ছা, তো কি হতে হবে? ইওর পার্টনার মাস্ট হ্যাভ এ বিজনেস পোর্টফোলিও। ওই ব্যক্তিরও হচ্ছে বিজনেস পোর্টফোলিও থাকতে হবে, আপনার বিজনেস আইডিটার প্রয়োজন হবে, এবং আপনার পার্টনারের কন্ট্যাক্ট নেম আর ইমেল অ্যাড্রেসটা প্রয়োজন হবে। তো এখান থেকে আপনি আপনার পার্টনারের নামটা লিখে দিবেন, তার ইমেল অ্যাড্রেসটা লিখে দিবেন, তার যে আইডি নাম্বারটা আছে বড় নাম্বারটা সেটা লিখে দিবেন। দিয়ে নিয়ে এখান থেকে নেক্সট করে দিলে হচ্ছে এটা রিভিউতে যাবে। এরপর রিভিউ করে তার কাছে রিকোয়েস্ট চলে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের পার্টনারের যে অ্যাসেট গুলো আছে এই অ্যাসেট গুলো ইউজ করার হচ্ছে পারমিশনটা পেয়ে যাচ্ছি। এরপর সিস্টেম ইউজারে আপাতত আমাদের কাজ নাই, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পেজেস। তো পেজেস এর ক্ষেত্রে আপনি আপনার ফেসবুক আইডি থেকে যতগুলো পেজ হচ্ছে সেট আপ করেছেন এই সবগুলো পেজকে আপনি এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখেন, আবার এখানে নতুন ভাবে পেজ ক্রিয়েটও করা যায়। আমার এখানে ক্রিয়েট করার অপশনটা আসছে না, কিন্তু আপনারা দেখবেন যে এখানে অপশন আসবে ক্রিয়েট এ পেজ, অ্যাড এ পেজ, আবার আসবে হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ। তিনটা অপশন আপনাদের আসবে। আমার অলরেডি এগুলো সব ইউজ করা শেষ, এই কারণে এই অপশনগুলো দেখাচ্ছে না। তো আমি এখানে আমার পেজ অ্যাড করার জন্য আমি এখানে পেজের নাম লিখে সার্চ করতে পারি। আচ্ছা, আমার এখানে আর হবে? এতগুলা পেজ অ্যাড করে ফেলছি। আমি ট্রাই করে দেখি। সম্ভবত এটা ইউজ করে ফেলেছি, এখানে আর আসছে না। আচ্ছা, যাই হোক, আপনাদের এখানে আপনারা হচ্ছে ইয়েটা পেয়ে যাবেন। ঠিক আছে, অপশনটা পেয়ে যাবেন। দাঁড়ান 1 মিনিট, এটা আমি একটু ঠিক করে নেই। এগুলো ক্লাস পারপাস দেখাই তো অনেকগুলো জমে যায়। ঠিক আছে, এবার তো এখানে আপনারা হচ্ছে পেজ অ্যাড করার অপশন পাবেন। তো আপনার আপনার নিজের তৈরি বা আপনি যেই পেজের অ্যাডমিন সেটার নাম দিয়ে সার্চ করলে আপনারা হচ্ছে পেজটা পেয়ে যাবেন। তখন এই পেজটা অ্যাড করার অপশন পাবেন। এখানে আমার অপশনটা শো করছে না, কারণ আমার অলরেডি অনেকগুলো পেজ ওপেন করা হয়ে গেছে, অ্যাডও করা হয়ে গেছে। এরপর চলে আসি হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে। তো অ্যাড অ্যাকাউন্টটা আমি হচ্ছে আপনাদের, আচ্ছা মিনহাজুল আরেকবার স্ক্রিনটা একটু কাইন্ডলি শেয়ার করেন। অ্যাড অ্যাকাউন্টটা মিনহাজুলেরটা সেট আপ করে দিই। রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাপ্রুভ করেন। ট্যাব নেন। এটা এত ছোট কেন স্ক্রিনটা? আমি পারছি না। আচ্ছা, মেটা বিজনেস সুইটে যান, ওইটাতে যান। ঠিক আছে, এটা এটা থেকে দেখাবো।
আচ্ছা, এই যে পেজেসটা যেটা আমি দেখাতে চেয়েছিলাম সেটা একটু দেখে নেন সবাই। এই যে আপনাদের এরকম আসবে, ঠিক আছে, একদম ফ্রেশ ভাবে আপনাদের এরকম আসবে, অ্যাড অপশন আসবে। তো এখান থেকে দেখেন এই যে তিনটা অপশন আছে: রিকোয়েস্ট এ নিউ, সরি, ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ। ঠিক আছে, আমরা এখান থেকে নতুন পেজ ক্রিয়েট করতে পারি। তো পেজ ক্রিয়েট করার ধরন একই। আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম না যে কিভাবে পেজ সেট আপ করতে হয়। এখানে পেজের নাম দিতে হয়, একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হয়, একটা বায়ো লিখতে হয়। এরপর এখানে কনফার্ম করলে এখানে নতুন ভাবে পেজ সেট আপ হয়ে যায়। ঠিক আছে, তো আমি এখানে আর নতুন ভাবে পেজ সেট আপ এখন করছি না। আহ, আপনারা চাইলে করতে পারেন। এরপর এখানে আমরা কি করতে পারি, আমাদের এক্সিস্টিং ফেসবুক পেজের তা আমরা হচ্ছে এখানে অ্যাড করতে পারি। আর এখান থেকে আমরা ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসটা নিতে পারি। তো ফেসবুক পেজের নাম বা ইউআরএল দিয়ে সার্চ করলে দেখেন, আমি যদি দেখাই, ধরুন এটা হচ্ছে মিনহাজুলের ক্লায়েন্টের পেজ। ঠিক আছে, এই পেজের অ্যাক্সেস সে নিতে চাচ্ছে। তো এখানে হচ্ছে সে কি করলো, তার ক্লায়েন্টের পেজের নাম লিখে সার্চ করলো বা ইউআরএল দিলে খুব দ্রুত চলে আসে, এখান থেকে নেক্সট করবে। তো সে প্রথমে তো বায়ারের সাথে কথা বলেই নিবে যে সে কি কাজ করবে, অ্যাড ক্যাম্পেইন করবে নাকি কন্টেন্ট ক্রিয়েট করবে, ঠিক আছে, নাকি শুধুমাত্র মেসেজ অ্যান্ড কলের রেসপন্স করবে। এগুলো তার সাথে আগে বায়ারের কথা হয়েই থাকবে। তারপর সে এখান থেকে রিকোয়েস্ট পাঠাবে এক্সেসটার জন্য। ঠিক আছে, তো ধরেন সে শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইনের এক্সেসটা নিতে চাচ্ছে, তো এখানে দিয়ে আমরা এখান থেকে কনফার্ম করব। তো ব্যাস, এখান থেকে আমরা ডান করে দেই। তো এই যে লিজা স্টেক ওয়ার্ল্ড যেটা, এই ইয়াতে দেখেন এই যে রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে। ঠিক আছে, এখন তার যে বায়ার, তার কাছে নোটিফিকেশন অলরেডি চলে গেছে। সে যদি এটা অ্যাপ্রুভ করে নেয় তাহলে মিনহাজুল এই পেজের অ্যাক্সেসটা বা এই পেজের অ্যাড ক্যাম্পেইন করার জন্য হচ্ছে অ্যাক্সেসটা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা রিমুভ করে দিই। মিনহাজুল এটা একটু ক্লিক করেন তো, আমার এখান থেকে ওপেন হচ্ছে না। এভাবে না। আচ্ছা ছাড়েন, এখান থেকে ওই যে ম্যানেজ রিকোয়েস্টে যান, এটা ক্যান্সেল করে দিই। আচ্ছা, তো এইভাবে হচ্ছে বায়ারের পেজের অ্যাক্সেসটা নিব। আর আমাদের পেজগুলো আমরা হচ্ছে এই প্রসেসে অ্যাড করব। অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, যেটার ওনার আপনি বা যেটার মালিক আপনি, সেই পেজটাই কিন্তু শুধুমাত্র অ্যাড করতে পারবেন। মিনহাজুল, আপনার যে কোনো একটা পেজ যেটার অ্যাডমিন আপনি, সেটার নাম লেখেন। হ্যাঁ, নেক্সট করেন। নেক্সট করেন। আই এগ্রি করে দেন। ওকে করেন। আচ্ছা, আপনি ওখানে অ্যাক্সেসটা দেন নাই বোধহয়। দাঁড়ান 1 মিনিট। ডান করেন দেখি। ডান হয় না। আচ্ছা, স্ক্রিনে এগুলো কে করছে? আমি কিন্তু একদম সোজা ক্লাস থেকে বের করে দিব। ক্লাসে তো মনোযোগী হয়ই না, উল্টো আর ডিস্টার্ব করে। আচ্ছা, এই যে এখানে দেখেন, এটা রিভিউ নিডেড বলছে কেন, কি রিভিউ করতে চাচ্ছে বুঝতে পারছি না। আপনার এই পেজটা, এই আমার এখান থেকে মাউসই কাজ করে না। আচ্ছা, রিভিউ করে হয়তো বা এটা হচ্ছে ওরা ইয়ে করে দিবে, এটা থাকে ভাবেই। তারপর আমরা অ্যাড অ্যাকাউন্টে যাই।
মিনহাজুর আরেকবার স্ক্রিনটা শেয়ার করেন, অ্যাড অ্যাকাউন্ট সেটআপটা দেখিয়ে দিই। তো অ্যাড অ্যাকাউন্ট আমরা এখান থেকে ক্রিয়েট করতে হবে। তো অ্যাড অ্যাকাউন্টটা কি সেটা আগে ভালো মতো বুঝে নেন। আমরা একটা মেটা বিজনেস সুইট থেকে হচ্ছে 4টা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারি, আর এই 4টা বিজনেস পোর্টফোলিওর যাবতীয় অর্থ সংক্রান্ত বিষয়গুলো, অর্থ সংক্রান্ত বলতে এখানে যে কার্ডের ডিটেলসটা, সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করা থাকে। অ্যাড অ্যাকাউন্ট কিন্তু একটাই ক্রিয়েট করা যায়, ঠিক আছে? মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করা যায় না। তো 4টা পোর্টফোলিও তৈরি করতে পারবেন, আর 4টাকে ম্যানেজ করার জন্য অ্যাড অ্যাকাউন্ট একটাই থাকবে। এখানে হচ্ছে আমাদের ওই যে ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেলটা আমরা অ্যাড করি। তো এখান থেকে অ্যাড অপশনে যাব। তো এখানেও হচ্ছে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে যাব। অ্যাড অ্যাকাউন্টের নেম এখানে যে কোনো নামই দেওয়া যায়। ধরেন আমি নাম দিচ্ছি সান্তোষ অ্যাড অ্যাকাউন্ট। তো টাইম জোনটা সিলেক্ট করে দিতে হবে। ওরে আমি তো চোখেও দেখি না। আচ্ছা, সার্চ করে দেখি। এই যে এশিয়ার ঢাকা যেটা, এই টাইম জোনটা সিলেক্ট করবেন। এরপর কারেন্সি ইউএস ডলার হবে। নেক্সটে চলে যাব। তো এখানে বলছে হু উইল দিস অ্যাড অ্যাকাউন্ট বি ইউজড ফর, আপনার নিজের জন্য নাকি ক্লায়েন্টের জন্য? তো আমরা এটা নিজের জন্য করব, মাই বিজনেস লিখে আমরা নেক্সট করব। তারপর এখান থেকে আই এগ্রি করে দিবেন। দিয়ে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। ওমা কি প্রবলেম! ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে যাব। এই যে এখান থেকে আমরা হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারি, আমাদের ব্যাংকের ডিটেলসটা, ঠিক আছে? কান্ট্রি বাংলাদেশ থাকবে, কারেন্সি ইউএস ডলার থাকবে, ঢাকা এশিয়া, এটা হচ্ছে টাইম জোন। এরপর নেক্সটে গেলে এই যে বলেছিলাম না বুস্টিং এর সময় যে ডেবিট অথবা ক্রেডিট কার্ড যেটা ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিয়ে দেন আমরা হচ্ছে এটার নামটা লিখবো, কার্ডের নামটা লিখবো। এরপর হচ্ছে এখানে কার্ডের নাম্বার লিখবো, এক্সপায়ারি ডেট লিখবো, সিভিভি নাম্বার লিখবো। লিখে সেভ করে নিলে এই অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে আম, আপনার ব্যাংকের ডিটেলটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, অ্যাড অ্যাকাউন্টের আইডিও দেখাচ্ছে। তো আমাদের এখানে এতটুকুই কাজ। যখন হচ্ছে আমরা আমাদেরকে ক্লায়েন্ট হচ্ছে কাজ দিবে, তখন সে হচ্ছে আমাদেরকে পিপলে হচ্ছে ক্লিক করে আমাদেরকে অ্যাসাইন করবে, করে নিয়ে এই আমাদেরকে কিভাবে অ্যাক্সেস দিবে এই কাজটা হচ্ছে বায়ার করে নেবে। তো এখানে এই সেটিংসে আর আমাদের কোনো কাজ নাই। সেটিংসটা আমরা শিখে রাখলাম, এই কাজগুলো মূলত হচ্ছে বায়াররাই করে থাকে। তো এখানে একটা কথা আমি বলে রাখি। তো আপনারা দেখবেন যে আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পরে বা পোর্টফোলিও সেট আপ হয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনার অ্যাডভার্টাইজিং অ্যাক্সেসটা হচ্ছে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, ঠিক আছে? তো রেস্ট্রিক্টেড দেখানো মানে হচ্ছে এখানে আপনার এনআইডি ভেরিফিকেশন চাইছে। তো এখানে আপনারা হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের যখন হচ্ছে দেখাবে যে রেস্ট্রিক্টেড, তখন হচ্ছে ভিউ ডিটেইলস একটা অপশন পাবেন। ওই ভিউ ডিটেইলসে গেলে ওখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ দুপাশের ছবি সাবমিট করে 3 থেকে 5 দিন হচ্ছে অপেক্ষা করবেন। ওরা রিভিউ করবে, রিভিউ করে দেন আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে হচ্ছে অ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে? তো এই ভেরিফিকেশনটা সবারই চায়, মোটামুটি সবারই চায়। আর
অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে হচ্ছে আমরা রিভিউ করতে পারি, ওইটার ভিডিও দেওয়া আছে আমার যে পেজটা আছে। লাস্ট ক্লাসে আপনাদের পেজে একটা দেখিয়েছিলাম না, লার্ন উইথ লিজা, ওই পেজে ভিডিও আছে কিভাবে ডিসেবল অ্যাড অ্যাকাউন্টটাকে রিকভারি করবেন। তো চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা ইউটিউবেও অনেক টিউটোরিয়াল আছে, সেখান থেকেও দেখতে পারেন। তো এরপর আমরা হচ্ছে এখান থেকে ক্যাম্পেইন করতে পারি। ক্যাম্পেইনের জন্য এখান থেকে এই যে ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাড, গেট স্টার্টেড করবেন। তো ওই অপশনগুলো আসবে, আমরা ট্র্যাডিশনাল বুস্টিং এ দেখেছিলাম না, যে প্রথমে কি করতে হয়, একটা গোল নির্ধারণ করতে হয় যে আপনার উদ্দেশ্যটা কি। তো উদ্দেশ্য এখানে কয়েক রকমের উদ্দেশ্য দেওয়া আছে, যেমন আহ মানে অনেক বেশি মেসেজ, ইনবক্সে মেসেজ পাওয়া, এটা আপনার উদ্দেশ্য, অথবা আপনার পেজটাকে প্রমোট করা, অথবা অনেক বেশি কল পাওয়া, বা আপনার বিজনেসটাকে লোকালি হচ্ছে প্রমোট করা, বা আপনার ফেসবুকের কন্টেন্টকে বুস্ট করা, এটা আপনার উদ্দেশ্য কিনা। একটু নিচে যান তো মিনহাজুল, এটা নিচে স্ক্রল করেন। অথবা ওয়েবসাইটের ভিউজ বাড়ানো বা লিড কালেক্ট করা, এখান থেকে যে কোনোটা হচ্ছে আপনার উদ্দেশ্য, যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এখান থেকে আর কাজ করতে প্রবলেম হচ্ছে, আমি আমার ডিভাইস থেকে দেখাই। এটা স্ক্রল করতে অনেক ইয়ে লাগছে। আচ্ছা, তো এই সেটিংস তো আমরা দেখে নিলাম, এরপর ক্যাম্পেইন কিভাবে করব সেটা দেখেন। ক্যাম্পেইনের জন্য আমরা এখান থেকে এই যে অ্যাডস ম্যানেজারে গিয়ে ক্যাম্পেইনসে যাবেন। তো এখান থেকে এই যে ক্রিয়েট, গ্রিন যেই বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। তো এখান থেকে এই যে অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে বা গোলটা নির্ধারণ করতে হবে, যে আপনার উদ্দেশ্য কি, ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কি চাইছেন। আপনি কি অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছেন, আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছেন কিনা। অ্যাওয়ারনেস মানে হচ্ছে আহ, আপনার ব্র্যান্ড সম্পর্কে আপনার অডিয়েন্সদেরকে সচেতন করা, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আর ট্রাফিক মানে হচ্ছে ভিউয়ার্স বা ভিজিটর। আপনি কোনো লিংক শেয়ার করছেন, ওই লিংকের মাধ্যমে কোনো একটা ডেস্টিনেশনের হচ্ছে ভিউজ বাড়বে, বা ল্যান্ডিং পেজের ভিউজ বাড়বে, এটা যদি আপনার উদ্দেশ্য হয়, এটা হচ্ছে তাহলে আপনি ট্রাফিকটা সিলেক্ট করতে পারেন। আর এনগেজমেন্ট মানে কি, লাস্ট ক্লাসে কিন্তু বলেছি, লাইক করা, তারপর হচ্ছে কমেন্ট করা, শেয়ার করা, এগুলোকে বলা হয় এনগেজমেন্ট। আপনি যদি পোস্টে লাইক বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি এনগেজমেন্টের ক্যাম্পেইন করবেন। এরপর আসি হচ্ছে লিডস। লিডস মানে হচ্ছে তথ্য। তো আপনি যদি লিড কালেক্ট করতে চান, সেক্ষেত্রে লিডস এর ক্যাম্পেইন করবেন। কোনো অ্যাপ প্রমোশন করতে চাইলে অ্যাপ প্রমোশনের করবেন। আর যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চান, তাহলে সেলস এর ক্যাম্পেইন করবেন। ঠিক আছে, তো উদ্দেশ্য ক্লায়েন্টের সাথে আলাপ করে দেন হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি একটা সিলেক্ট করলাম, করে আমরা কন্টিনিউ করি। এরপর এখানে হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা সাজাতে হবে। তো তিনটা লেয়ারে হয়, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। তো এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। তো যে কোনো নাম দেওয়া যায়, আমি মনে রাখার সুবিধার্থে বা লেয়ারগুলো বোঝানোর জন্য আমি এখানে নাম দিলাম 1। এরপর বাইং টাইপটা অপশন থাকবে, অবজেক্টিভটা অ্যাওয়ারনেস থাকবে, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা অফ রাখবেন। এরপর আসি হচ্ছে এবি টেস্ট। আচ্ছা, এবি টেস্টটা কি সেটা একটু বুঝে নেন। ধরুন একই প্রোডাক্টের ভিন্ন ভিন্ন ইমেজ ব্যবহার করে টার্গেটিংটা আলাদাভাবে করে হচ্ছে দুটো ক্যাম্পেইন রান করানো হয়। তো এটা টেস্টটা করানো হয় যে কোন ক্যাম্পেইনটা থেকে বেশি ভালো রেজাল্ট পাচ্ছি আমরা। ঠিক আছে, তো পরবর্তীতে সেম বা সিমিলার প্রোডাক্টটা নিয়ে যখন কাজ করা হয়,
তখন এই ডাটাগুলো আমাদের কাজে লাগে। তো অনেক ক্লায়েন্ট চায়, আর না চাইলে এটা অফই থাকবে। এরপর আসি হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এটা আমি বলেছিলাম 4 ধরনের অ্যাড আছে ফেসবুকে, যেগুলো স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে, তাই না? বলেছিলাম না যে ফিনান্সিয়াল প্রোডাক্ট, সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস, ইলেকশন আর পলিটিক্স, এই 4 ধরনের অ্যাড যদি হয়, আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, দিয়ে নিয়ে হচ্ছে আপনি এখান থেকে স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে এটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো আমি এটা অফ রাখছি। নেক্সটে চলে যাব। দ্বিতীয় লেয়ার আমি এখানে মনে রাখার জন্য দিলাম 2। তো এখানে আপনার পারফরমেন্স গোলটা কি? ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। আমি চাচ্ছি যে ম্যাক্সিমাম লোকের নিউজ ফিডে আমার অ্যাডটা পৌঁছাক। আমি ব্র্যান্ডটা সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে চাচ্ছি, বা এই ব্র্যান্ডটা সম্পর্কে সবাইকে অবগত করতে চাচ্ছি। তো যত বেশি হচ্ছে লোকেদের হোম ফিডে হচ্ছে আমার অ্যাডটা যাবে, তখন ওই ব্র্যান্ডটা তাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এটাই আমার উদ্দেশ্য। এরপর এখান থেকে আমরা ফেসবুক পেজ হচ্ছে সিলেক্ট করে দিব। তো যখন বায়ারের কাজ করব, বায়ারের কাছ থেকে তো তার পেজের অ্যাক্সেস আগেই নিয়ে নিব, বা সে আমাদেরকে সেটিং, ওই যে একটু আগে দেখালাম না, ওইভাবে সে আমাদেরকে পেজের অ্যাক্সেস দিয়েই নিবে। আপনার কাজ হচ্ছে এখান থেকে পেজটা সিলেক্ট করে দেওয়া। তো ধরুন আমি এটা আমাদের বায়ারের পেজ, আমি এই পেজের থেকে একটা ক্যাম্পেইন করতে চাচ্ছি, এটা সিলেক্ট করে দিলাম। এরপর কস্ট পার রেজাল্ট গোলটা এটা কিছু সিলেক্ট করবেন না, না করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, তো এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপটা ডিফল্ট যেটা আছে, 1 ইমপ্রেশন এভরি 7 ডেজ, এটাই থাক, এটা আর আমি চেঞ্জ করব না। এরপর ডাইনামিক ক্রিয়েটিভটা অফ রাখবেন। বাজেটটা এখানে সিলেক্ট করে দেবেন, অবশ্যই বাজেট নিয়ে ক্লায়েন্টের সাথে আগেই আলাপ করে নিবেন। সে কত বাজেটে কত দিনের জন্য ক্যাম্পেইন করতে চাচ্ছে, সেটা তার সাথে ভালোভাবে ক্লিয়ার হয়ে নেবেন। তো 2 ধরনের বাজেট আছে, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হচ্ছে যে প্রতিদিন আপনি $10 করে সেট করে দিলেন। ঠিক আছে, এখানে ফেসবুক হচ্ছে তার মতো করে কেটে নিবে। আর লাইফ টাইম বাজেটটা হচ্ছে ধরুন 5 দিনে আপনি $50 সেট করে নিলেন। তো কোন দিন কত কাটবে এটা ফেসবুকের উপর নির্ভর করবে। ঠিক আছে, তো আমি ডেইলি বাজেটই দিলাম, তো ডেইলি বাজেট $10 দিয়ে দিই। তো $10, এই যে এখানে এস্টিমেটেড ডেইলি রেজাল্টটা কিন্তু দেখাচ্ছে, কতজনের কাছে পৌঁছাবে, কি কি রেজাল্ট হবে সেটা জানাচ্ছে। স্টার্ট ডেটটা আজকের ডেটই থাক, আজকের না দিলে আমি একটু এগিয়ে দেই, যে 14 তারিখ। এখানে 12টা, 12টা না দিয়ে, ঠিক আছে, 14 তারিখ মানে আজকে রাত 12টায় তো 14 তারিখ শুরু হয়ে যাবে। তো আজকে রাত 12টা থেকে ক্যাম্পেইনটা হচ্ছে রান করবে। এন্ড ডেট দিব 30 ডেজ না, ধরেন 14 ডেজ আমি চাইছি। মে 28 তারিখ রাত 12টায় এটা শেষ হবে। এরপর বাজেট স্ক্যাডিউলিং, স্ক্যাজুয়াল বাজেট ইনক্রিজেস, না এটা ঠিক আছে, এগুলো আর কিছু করব না আমরা। আমরা চলে যাব হচ্ছে ডিটেইল টার্গেটিং এ। এখান থেকে লোকেশন অ্যাড করব। আপনাদের ট্র্যাডিশনাল বুস্টিংটা ভালো মতো দেখানো হয়েছে, এটার সাথে মিল পাবেন, টার্গেটিং এ কোনো পার্থক্য নাই। ঠিক আছে, লোকেশন, এজ, জেন্ডার, এগুলো সব দেখানো হয়েছে। যেই দেশি বায়ার হবে, যেই লোকেশনে ক্যাম্পেইন করতে চাচ্ছে, সেটাই হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে সার্চ করবেন। তো ধরেন আমি ঢাকা চাইছি, ঢাকা দিলাম। এরপর চিটাগং। ঠিক আছে, এভাবে লোকেশন সার্চ করে নেবেন। সিলেক্ট, ধরেন এই 3টা ডিভিশনে আমি চাইছি যে ক্যাম্পেইনটা চলুক। শো মোর অপশনে যাব, এই যে মিনিমাম এজটা দিয়ে দিব, মিনিমাম এজ 18ই থাক। এরপর ল্যাঙ্গুয়েজ, কোন ভাষাভাষীর লোকের কাছে একটা পৌঁছাবে সেটা আপনি দিয়ে দিতে পারেন। ধরেন আমি বাংলাতে যারা কথা বলে,
তাদের কাছে অ্যাড পৌঁছাতে চাচ্ছি, বাংলা দিয়ে দিলাম। যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলে তাদের সাথে, তাদের কাছে পৌঁছাতে চাচ্ছেন, ইংলিশ দিয়ে দেন। ঠিক আছে, এভাবে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেওয়া যায়। তারপর ঠিক আছে, প্লেসমেন্ট। ঠিক আছে, নেক্সটে চলে যাব। 3 নাম্বার লেয়ার। এখানে আমাদের ফেসবুক পেজটা দেখাচ্ছে যে কোন পেজে আপনি হচ্ছে ক্যাম্পেইন করতে চাচ্ছেন, তো আমি পেজ সিলেক্ট করে দিয়েছি। চাইলে এখানে ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামটাকেও কানেক্ট করা যায়। এরপর অ্যাড সেটআপে গিয়ে আমরা হচ্ছে নতুন ভাবে অ্যাড ক্রিয়েট করতে পারি, অথবা আমাদের পেজে যে এক্সিস্টিং পোস্টগুলো আছে সেই পোস্টটাকে ক্যাম্পেইন করতে পারি। ঠিক আছে, তো আমি এক্সিস্টিং পোস্টে যাব, নতুন ভাবে আর পোস্ট করব না। এই যে এক্সিস্টিং পোস্টে গেলাম, তারপর এখান থেকে পোস্টটা সিলেক্ট করে দিব কোন পোস্টে আমরা ক্যাম্পেইন করব। আচ্ছা, এটাতে তো এনগেজমেন্টই নাই। কি পোস্ট, কি পেজ সিলেক্ট করলাম আমি? এখান থেকে কন্টিনিউ করি। আচ্ছা, এখানে চলে আসছে। এই যে এখানে অথবা আপনি এখানে পোস্ট ক্রিয়েটও করতে পারেন বা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, অ্যাডের প্রিভিউ দেখেন। এই যে ডান পাশে প্রিভিউটা দেখেন। এই যে এরকম ভাবে আমাদের কাছে ইয়ে আসে না, কি বলে, অ্যাড আসে না আমাদের পেজে, যে স্পন্সরড লেখা থাকে। এভাবে প্রিভিউটা দেখাচ্ছে যে ফেসবুকে হচ্ছে এরকম ভাবে অ্যাডটা আসবে, আর ইনস্টাগ্রামে এরকম ভাবে আসবে। এরপর এখানে আরো অপশন আছে, যেমন স্টোরিতে এইভাবে দেখাবে, ইনস্টাগ্রাম স্টোরিতে এভাবে দেখাবে, ফেসবুক স্টোরিতে এভাবে দেখাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডেড প্রিভিউ। আচ্ছা, তো আমাদের পোস্ট তো আমরা সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা চাইলে প্রাইমারি টেক্সট যেটা আছে সেটা চেঞ্জ করে নিতে পারেন, বা এআই দিয়ে লিখতে পারেন। তো আমি এখানে চেঞ্জ করব না, আমার এখানে প্রাইমারি টেক্সট যেটা আছে আমি সেটাই রাখতে চাচ্ছি। এরপর কল টু অ্যাকশন যে বাটনটা, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তো সেন্ড মেসেজ আছে আছে তো আমার আসলে এটাই, এই বাটনটাই লাগবে, সেন্ড মেসেজ বাটনটাই লাগবে। তো আমি এটাই রাখলাম। ওই যে ফ্রি সেমিনারের যে ইয়েটা না, পোস্টটা ছিল, সেটাকে হচ্ছে আমরা ক্যাম্পেইন করছি। তো আমরা কি চাইছিলাম, যে আমাদের ইনবক্সে যেন মেসেজ করে, যারা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে এরা যেন মেসেজ করে। তারপর মেসেজ টেমপ্লেট আমরা নতুন ভাবে তৈরি করতে পারি। এখান থেকে এডিট টেমপ্লেটে যাবেন। এগুলো আপনাদের দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে, এগুলো দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। যেমন এখানে আমরা আমাদের মতো করে কোয়েশ্চেন সেট আপ করতে পারি, তাই না? ঠিক আছে, এভাবে দিলাম। আর ধরেন এই কোয়েশ্চেনটা চাইছি না, এটা বন্ধ করে দিলাম। এই যে দেখেন, প্লিজ গিভ আস ইউর ফোন নাম্বার, প্লিজ গিভ আস ইউর ইমেল আইডি, এরকম দেখাচ্ছে। সেভ করে নিব। ঠিক আছে, তো এখন যদি আমরা পাবলিশ করে দেই, তাহলে আমাদের অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে অ্যাডভান্স ওয়েতে আমরা হচ্ছে ক্যাম্পেইনটা সাজিয়ে হচ্ছে ক্যাম্পেইনটা রান করতে পারি। তো এটা দেখতে কিরকম হয় এটা একটু দেখেন। আমাদের ড্যাশবোর্ডে গেলে এটা দেখতে পাবো আমরা, যে এই যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 1 দেখাচ্ছে, এটা হচ্ছে ড্যাশবোর্ড।
এটা ড্রাফটে আছে কারণ আমরা এটাকে পাবলিশ করিনি। তো এখান থেকে বাজেটটা দেখাবে, রেজাল্ট কেমন আসছে সেটা দেখাবে, কতজনের কাছে রিচ হলো, কতটা ইমপ্রেশন হলো, ফার্স্ট বার রেজাল্টটা কেমন আসলো, এন্ডে কি অবস্থা হলো, সবকিছু হচ্ছে এখান থেকে দেখা যাবে। তো আমি এটাকে একটু ডিসকার্ড করে দিতে চাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেইন করে থাকি। তো ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব আপনাদের, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করুন। লাবিবা, হ্যাঁ প্রশ্ন না থাকলে লিভ নিয়ে নেন। লাবিবা, কথা শুনতে পাই না। লাবিবা, কথা শোনা যায় না। মিনহাজুল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনি যে অ্যাড অ্যাকাউন্টটা দেখিয়েছেন, এখানে কি আমরা নাম পরিবর্তন করতে পারবো না চাইলে যে কোনো সময়? না, নাম পরিবর্তন করা দরকার কি? না, এটা তো দেখেছে আমার ফুল নেমে দিব আর কি অ্যাকাউন্ট নেমটা। এগুলোতে সেক্ষেত্রে কিছু যায় আসে না, এটা আপনি ছাড়া আর কেউ দেখছে না। আচ্ছা আচ্ছা, ওকে। শান্ত। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম বলতেছি যে আমার তো এনআইডি কার্ড নাই, আমি যদি আমার আব্বু আম্মুর এনআইডি কার্ড দিয়ে আইডি খুলে করি তাহলে হবে? ফেসবুক আইডিও ওই ব্যক্তির নামে হতে হবে। জি ম্যাম, আমি যদি নতুন করে একটা আইডি খুলে করি তাহলে তো হবে? জি। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোরালি। জি ম্যাম, গতদিন আমরা যে পেজ ক্রিয়েট করা শিখছিলাম আর কি, পেজ ক্রিয়েট করার পরে পেজের যে ইউআরএল লিঙ্কটা আসে, ওই লিঙ্কটা কি পরিবর্তন করে পেজের নাম অনুসারে করা যায় কিনা? না, করা যায় না। মানে যেভাবে আসছে ওইভাবেই যদি থাকবে না? ইউজার নেম আপনি চেঞ্জ করেন তাহলে লিংক পরিবর্তন হবে। ইউজার লিঙ্কটা কোথা থেকে চেঞ্জ করতে হয়? প্রথম ক্লাসে দেখানো হয়েছে, খুঁজে বের করেন, ভিডিওতে আচ্ছা, যাচ্ছে। ওকে, ঠিক আছে। ইয়ামিন, এটাকে না জাকির হোসাইন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার প্রশ্নটি হচ্ছে যে আমার তো ডুয়েল কারেন্সি কার্ড নেই, হ্যাঁ আমার শুধু ডেবিট কার্ড আছে। তো আমি কি ডেবিট কার্ড দিয়ে কি অ্যাড স্ক্যাম্পিং করতে পারবো? না, তাহলে আমি এখন কি করব ম্যাম? এটা বলা হয়েছে, সেকেন্ড ক্লাস ভিডিওটা দেখেন। জি, আর আরেকটা প্রশ্ন ছিল যে আমি তো অ্যাড স্ক্যাম্পিং করব না, তো বাইরে কি আমাকে অ্যাড স্ক্যাম্পিং এর জন্য কি টাকা দিবে? দিবে। ও তারপর কি আমি অ্যাড স্ক্যাম্পিং করব না, আমার কার্ডে টাকা পাঠাবে না? আপনার কার্ডে কেন টাকা পাঠাবে? এগুলো তো পরিষ্কারভাবে বলেছিলাম। ভালো মতো ক্লাস ভিডিওটা দেখেন, সেকেন্ড ক্লাস ভিডিওটা দেখেন। হুম। আর ম্যাম আমার এনআইডি কার্ড নেই, তো আমি কি এনআইডি কার্ড ছাড়া কি পারবো না? না, ফ্যামিলি মেম্বার যারা আছে তার আইডি দিয়ে করেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস ভিডিও ভালো মতো দেখেন না কেন আপনারা? ইয়ামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতেছিলাম এই যে গতকাল যে ক্লাস করলাম, লাস্ট ক্লাস, যে অটোমেটিক্যালি বুস্টের বিষয় বলেছিলেন, এই যে অটোমেটিক গেট মোর মেসেজ, তাছাড়া ওই যে লাইক কমেন্টের বিষয়। তা আমার তো শুধু অটোমেটিকই আইছে, আর আপনার ওই যে বাকি অংশটা ছিল গেট মোর মেসেজ, এইটুকু আসে নাই। তা কোনো সমস্যা নেই? না, সমস্যা নেই। জি, তাই বলতেছিলাম। জি, আর আচ্ছা, একটা বলতেছিলাম, ডেবিট, এই যে ডেবিট ক্রেডিট কার্ড, আমার তো এখন এনআইডি কার্ড হয় নাই।
ব্যাংকের বিষয়ে কোনো লেনদেন হয়েছে, আমি এখন এই কোনো কিছু করতে পারবো এখন? পারবেন। কিভাবে? মানে কিরকম? মানে আমি তো বুঝতে পারিনি ওরকম। ইয়ামিন, সেকেন্ড ক্লাস ভিডিওটা ভালো মতো দেখেন, ওখানে ডিটেইলসে আ- সুন্দরভাবে বলেছি। মানে ওই রকম কি আমি আমার বাপ মা সাহায্য করবো না, আমি নিজে যাই পারবো ব্যাংকে যাই? ক্লাস ভিডিওটা আগে ভালো মতো দেখেন, জি। এরপর আর প্রশ্ন একটা, থাকলে আমাকে আস্ক করবেন। এই যে লোকেশনের বিষয়, যে আমি একসাথে কি দুটো তিনটে লোকেশন করতে পারবো না একটাই অনেক লোকেশন? লোকেশন একসাথে, মাল্টিপল লোকেশন টার্গেট করা যায়। জি। আর একটা আছে না, যে পার্সোনাল স্টুডেন্টের বিষয়, যে ক্যানভায় পার্সোনাল, তারপর একটা স্টুডেন্ট, দিলেই যে হয়, কোনো স্টুডেন্টও দেওয়া যায়, পার্সোনালও দেওয়া যায়, কোনো প্রবলেম নাই এগুলোতে। মানে এটা কি পাল্টানো যাবে না? একটাই সিলেক্ট করে, আমার তো আগের দিন স্টুডেন্ট দিছি আমি, কি একটাই থাকবে না আমি ভাই, যে কোনো সময় এগুলোতে কিচ্ছু যায় আসে না, এটা জাস্ট একটা ইনফরমেশন ওরা জানতে চাচ্ছে, জি জি। যে তাহলে আমি কোনোটাই দেওয়া বায়ার যায়। বায়ার এটা বুঝতে পারছি, যে কোনো সময় পাল্টাই দেওয়া যাচ্ছে তাহলে। এটা পাল্টানোর কি দরকার? মানে স্টুডেন্ট থাকলে তো সমস্যা নেই। সমস্যা হবে কেন? জি। আচ্ছা ঠিক আছে। এই বায়ার কি আমি নিজে খুঁজে পাবো, না ও আমার ক্লাসের বায়ার মাধ্যমে আস্তে আপনাকে আস্তে খুঁজে বুঝতে নেবে। পারবো বায়ার আসলে কি এটা? কাজ শিখেন, বায়ার আপনাকে খুঁজে নেবে, নিজে দক্ষ হন। আনিকা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, এই যে যে পার্টনার খোঁজাটা, মানে যে পার্টনার হবে, আমি এই পার্টনারটা কোথা থেকে পাবো? আপু, এটা পার্টনার মানে লাইফ পার্টনার না, যে আপনাকে খুঁজে নিতে হবে। এটা ঠিক আছে। তো মানে পার্টনার যে কোথায় পাবেন? এ কি অদ্ভুত প্রশ্ন নিয়ে আসেন না আপনারা? এটা লাইফ পার্টনার খুঁজতে বলে নাই তো আপনাকে। না, এই পার্টনারটা আমি ফেসবুকে যে কোনো ব্যক্তির থেকে পাবো নাকি? মানে যে কোনো তারও তো ব্যক্তিকে কাজ আপনি জানা কেন লাগবে। পার্টনার বানাতে তার যাবেন? তো আপনি কাজ জানা লাগবে। আপনি আপনার বিজনেস ম্যানেজ করার জন্য যদি কারো হেল্প লাগে, এরকম বিশ্বস্ত কাউকে হচ্ছে আপনি পার্টনার বানাবেন। তো আপনি ফেসবুক থেকে র্যান্ডমলি খুঁজে নেবেন যে কাউকে পার্টনার বানানোর জন্য? তো যদি ওরকম কেউ না পাই, যে আমার। দরকারও তো নাই আপনার, আপনি পার্টনার দিয়ে করবেনটা কি সেটা আমাকে বলেন। আপনার এজেন্সি আছে? ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, মাইক্রোফোন মিউট করেন। ইশতিয়াক। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টের জন্য কি এনআইডি এবং ফেসবুক আইডি দুইটার নাম কি একই হওয়া লাগবে? জি। থ্যাংক ইউ। লাঞ্জু সরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি তো যে পেজে করছি, নাম দিচ্ছি এলডিএম, ওই আপনার 91 ব্যাচ 91। ম্যাডাম, ওইটার নাম তো চেঞ্জ করতে পারতেছি না। 14 দিন পরে চেঞ্জ করতে পারবেন। আর ম্যাডাম, কত লোক ওই যে আপনার এই ওটা কি একটাই করতে, একটা না দ্বিতীয়টা আবার করবো, একই নামে করবো, তাই কিছু হয় না কেন ম্যাডাম? একই নামে কেন পেজ সেট আপ করবেন? ও, নাম এক একবার এক একটা দিতে হবে? জি। থ্যাংক ইউ। রাফিদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার তো এখনো এনআইডি কার্ড হয় নাই, তাহলে এখন আমি আমার বাবা মা বা অন্য কারোর থেকে করতে পারবো এটা? এই প্রশ্ন তো বারবার বলছি, পারবেন। হ্যাঁ, কি করতে হবে মানে ও আচ্ছা। আর ফেসবুক আইডি কি নতুন করে খোলা লাগবে এটার জন্য? আমার যদি যে আপনার ফেসবুক আইডি আছে ফ্যামিলি মেম্বার বর্তমানে। যদি কারো না থাকে, সেক্ষেত্রে তার নামে অ্যাকাউন্ট সেট আপ করে নেবেন। অ্যাকাউন্ট সেট আপ করার সাথে সাথেই ও কিন্তু এই আচ্ছা। কাজগুলো করা যাবে না। অ্যাকাউন্ট সেট আপ করার পর এটা একটা ভ্যালিড অ্যাকাউন্ট থাকতে হবে, এখানে অনেক ফ্রেন্ড থাকতে হবে, নিয়মিত পোস্ট থাকতে হবে, তারপর এই অপশনগুলো হচ্ছে ইলিজিবল, মানে এগুলোর জন্য আপনি ইলিজিবল হবেন। আজকে সেট আপ করেছেন, আজকে একদম পোর্টফোলিও কাজ করতে পারবেন, এত সহজ না। ও আচ্ছা ম্যাডাম, তা ওই ফেসবুক আইডিতে যে নামটা হবে, নাম বা পিকচার, এগুলো কি সবই একই রকম, মানে
এনআইডি জি, কার্ডে যে ছবি দেওয়া আছে, ওই ছবি হওয়া লাগবে? এনআইডি কার্ডের সেম ছবি না, ছবি? ওই ব্যক্তির ছবি হতে হবে। ও আচ্ছা, মানে ফেস দেখাতে হবে এটা আর কি, জি। ফেস আঁকি হওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ম্যাম। প্রীতি রয়। বুঝলাম। প্রশ্ন বলুন। হ্যালো। প্রশ্ন বলুন আপু। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু ওই যে গত দিনের কিছু ক্লাসে কিছু কিছু প্রবলেম হয়, সেই সলিউশন গুলো কি নেক্সট ক্লাসে বলা যাবে? যেমন আজকের যাবে। ক্লাসটা যখন আমি করব। ও, এটা আরেকটা কোশ্চেন আছে আপু। চ্যাট, ওই যে চ্যাট বক্সে যে আমাদের যে লিঙ্কটা পাঠানো হয়েছে, ওইটা কিভাবে সেভ করতে হয় এটা তো আমি জানি না। কপি করে কোথাও পেস্ট করেন, তাহলেই তো সেভ হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। ইন্তাজ আলী। ম্যাম, ওয়ালাইকুম সালাম। বলছিলাম আপনি যেভাবে দেখালেন আমার মোবাইল তো অত বুঝতেছি না, একটা ল্যাপটপ দরকার তো। ল্যাপটপ ছাড়া তো কাজ করা যাবে না মনে হয়। মোবাইলেও করা যায়। মোবাইলে এত ডিটেলস তো বোঝা যাচ্ছে না। এখন আপনি বুঝতে না পারলে তো আপনার ল্যাপটপ ছাড়া গতি নাই। আমার ল্যাপটপ লাগবে ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। ইশরাত জাহান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ওই যে আপনি যে এডস ক্যাম্পেইন মেথডটা দেখালেন, আমরা তো আর এখন এখন আমাদের ওই ডুয়েল কি কারেন্সি এইটাও তো আমাদের নেই, তাহলে কি আমরা এখন শুধু হচ্ছে প্র্যাকটিস করব, তাই তো? জি। আর ওই যে যে পেমেন্ট যে মেথডটা আছে ওইটা স্কিপ করে যাব, জি। যেটা আজকে দেখালেন। হ্যাঁ আপু। ও, ঠিক আছে আপু। আর আপু ওই যে আইডির কথা যে বললেন, ওই যে যেটা হচ্ছে ফেসবুক প্রোফাইলের সাথে নামের সাথে মিল থাকতে হবে, এটা কি আমার ফেসবুক পেজটা নাকি ফেসবুক ফেসবুক আইডি প্রোফাইলের মেইন আইডি আইডি প্রোফাইল, আইডির মিল থাকতে হবে। আইডির যে নেমটা এটা হচ্ছে ন্যাশনাল আইডির সাথে মিল থাকতে হবে? জি। আচ্ছা আপু, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিকুল আজম। না, শফিউল। শফিউল আজম। জি, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। প্রশ্ন বলুন। আচ্ছা, আসলে সময়ের অভাবে আমি এই ক্লাসগুলোতে আর কি পুরোপুরি জয়েন হতে পারতেছি না। হ্যাঁ, এবং ভালোভাবে করতেও পারতেছি না। তো ওই পরবর্তী সময়ের ক্লাসটা কবে থেকে হবে? একটু জানতে চাই। জি, হবে। মানে কবে পাবো? কি কবে পাবেন? মানে পরবর্তী ওই যে 8টার ব্যাচ না 8:30টার ব্যাচ? 8টায় কোনো ব্যাচ নাই, 9টায় আছে। হ্যাঁ, সেটা কবে থেকে শুরু হবে? নোটিশ দিবে, আপনাদের গ্রুপে নোটিশ দিয়ে দিবে। মানে এই আমাদের এই ফেসবুক গ্রুপে নোটিশ দেবে? জি। আচ্ছা। আর আমি তো আপনাদের মানে ক্লাসের মানে পেজ খোলা বা কি সেটা কোনো কিছুই বুঝতেছি না। ভিডিও দেখে বুঝতে পারছি না। কথা বোঝা যাচ্ছে না, পরিষ্কারভাবে আচ্ছা বলেন। ঠিক আছে, ধন্যবাদ। আবু রায়হান। আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম, আপনাকে আমি শনিবারের দিন আমার পেজ খুলে আপনাকে গ্রুপে ছেড়েছিলাম এবং গ্রুপে কমেন্টও করেছিলাম যে ছেড়েছিলেন আমার মানে পেজটা, কি? গ্রুপে পোস্ট মানে করেছিলেন? আপনাকে দেখতে বলেছিলাম যে আমার পেজটা ঠিক মতন হয়েছে কিনা। হুম। তো কি আপনি কোনো হয়েছে? মানে উত্তরও পোস্ট কোনো অ্যাপ্রুভ হয়েছে? প্রবলেম হয়েছে নাকি? যে পোস্ট আপনাকে অ্যাপ্রুভ হয়েছে স্ক্রিনে কিনা? দিয়েছিলাম। জি। আপনার পোস্ট অ্যাপ্রুভ হয়েছিল?
জি না। আপনার পোস্ট অ্যাপ্রুভ হয়েছে কিনা, গ্রুপে দেখাচ্ছে কিনা? জি হয়েছে। জি জি দেখাচ্ছে। ওখানে আমি লাইক কমেন্ট কিছু করি নাই? জি না, কিছু করার নাই। আবার পোস্ট করেন। ঠিক আছে, আমি পোস্ট করছি, কমেন্ট করেছিলাম। কমেন্টে গিয়ে স্ক্রিনশট পাঠান। আমার যে কোনো পোস্টের কমেন্টে গিয়ে হচ্ছে স্ক্রিনশট পাঠান। ভিভো। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমাদের ক্লাসগুলো যেহেতু প্রতিনিয়ত সন্ধ্যা 7টা থেকে শুরু হচ্ছে, আমাদের একটু সমস্যা হচ্ছে, মানে আমার বিশেষ করে সমস্যা হচ্ছে এটা। দ্রুত যদি করা হয় 9টার দিকে, তাহলে একটু মানে আমাদের জন্য ভালো হয় আর কি। কিছু ঠিক আছে। পার্সোনাল জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? যাদের হ্যান্ড রেজ ছিল আমি সবার কোয়েশ্চেন নিয়েছি। আর কারো কিছু জানার আছে? ইনামুল হক। হ্যাঁ, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপু, সালাম। ফেসবুকের যে আইডিতে যে নাম দেওয়া আছে, এখন এনআইডির সাথে যদি মিল না থাকে, তো ফেসবুকের আইডির নামটা কি চেঞ্জ করে এনআইডি নামের সাথে মিল করে নিতে হবে? জি। ফেসবুকের আইডির নামটা যে কোনো সময় চেঞ্জ করা যায়, তাই তো? হ্যাঁ, যায়। থ্যাংক ইউ। ইয়ামিন বলেন। জি, আমি বলতেছিলাম এই যে আমার আগের দিন যে পোস্টটা করলাম এই যে বুস্টের বিষয়, তা আমার মনে করেন কোনো লাইক কমেন্ট আসে নাই, তাই যে আগের দিন বললাম না যে এই ডলার মারতে হবে, তা আমার তো এখন এই ডলার মারার বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, তা আমার এখন কিভাবে ডলার কি বুস্ট মারা করবো? আবার কি জিনিস? সরি, মানে ওই যে ওই বায়ারের মাধ্যমে এই যে। সুন্দরভাবে বলেন, কি প্রশ্ন করতে চাচ্ছেন সুন্দর করে বলেন। জি, ওই যে আগের দিন বললেন একটা পোস্ট করলে তারপরে যে লাইক কমেন্ট উঠোতে হয় কি মেসেজ মেসেজ করতে হয়, মানে লোকজন দেখবে। এটা আমি তো আগের দিন পোস্ট করলাম, তা কোনো লাইক কমেন্ট কিছুই উঠি নাই, এটা এখন কিভাবে কি করা যায় এটা? আপনার কন্টেন্ট ভালো না হলে ওটাতে কেউ লাইক কমেন্ট কেন করবে? কোয়ালিটি কন্টেন্ট দেন, এমনিতেই লাইক কমেন্ট আসবে। আর যদি একদমই না আসে, আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে আপনার পোস্টের লিঙ্কটা পাঠান, বলেন যে এখানে কিছু যে লাইক কমেন্ট করার জন্য। যে আমার পেজটা মানে বন্ধু বান্ধবকে শেয়ার করলে সমস্যা নেই তো আমার পেজে? না, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। সালমান। জি, 9টার ব্যাচেও প্রথম থেকেই সবকিছু শেখানো হবে। সালমান। আশিকামণি। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আপনি যে লিঙ্কটা দিছেন ওই লিঙ্কটা কোথায় সার্চ করলে পাবো? গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করলে ওই লিঙ্কটা আপনি যে সেট আপে যেটা মানে গিয়া করছেন, আমাদেরকে ক্লিয়ার ভাবে দেখাইছেন, ওই সিস্টেমে আসতেছে না। কিভাবে, কোন সিস্টেমে আসে? ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও এরকম কোনো বাটন দেখায় না? না না, ওইরকম কোনো বাটন দেখাই না, মানে আমার ফেসবুকটাকে নতুন করে আবার লগ ইন করতে বলে। আমার ফেসবুক তো আছে, আমার তার নামে মানে আছে। আপনার ওটা লগ ইন করা নাই, লগ ইন করে লগ নিতে ইন হবে। আছে, আমার নামে লগ ইন করা আছে, আমি আমার নামে এখন লগ ইন করে দেখছি, এরপরও মানে একই আসে। লগ ইন যখন চেয়েছে আপ- তখন লগ ইন আমি করেছেন? জি জি, যখন চাইছি তখন লগ ইন করেছি, এরপর আমি আবার সার্চ করে দেখলে মানে একই কথা আছে, মানে ফেসবুক লগ ইন এরকম লেখা আসে। তো লগ ইন করেন, ওখানে যে লগ ইন অপশনটা দিচ্ছে সেখানে লগ ইন করেন। আচ্ছা 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 আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে।
তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।